কলকাতার গার্ডেন রিচে ভেঙে পড়েছে বহুতল পাঁচতলা অবৈধ বিল্ডিং তৈরি করা হয়েছিল রাতারাতি। পৌর কর্পোরেশনের থেকে কোনো রকম অনুমতি না নিয়েই অবৈধভাবে বিল্ডিং তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে এবার উপস্থিত হয়েছেন আইএসএফ বিধায়ক তথা রাজ্যের অন্যতম বিরোধী নেতা নওশাদ সিদ্দিকী। তিনি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, চলছে উদ্ধার কার্য তা পরিদর্শন করেছেন। ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, দিনের পর দিন অবৈধভাবে এই পাঁচতলা বিল্ডিং নির্মাণ চলছিল পুকুর ভরাট করে, অথচ এতদিন পর্যন্ত সবকিছুই অন্ধকারে রেখেছিল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। যেখানে বাড়িঘর রিপেয়ার করবার জন্য মিউনিসিপাল কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিতে হয়, সেখানে কিভাবে রাতারাতি একজন অবৈধ প্রমোটার এই অবৈধ বিল্ডিং তৈরি করে ফেললেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে বারবার গার্ডেন রিচ সহ তৎসংলগ্ন এলাকাগুলিতে। প্রসঙ্গত একই সঙ্গে বিস্ফোরণের ফলে হেলে পড়েছে বেশ কয়েকটি বাড়ি, আর সেগুলিও কার্যত অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী। আমি কিন্তু এখানে রাজনীতি করতে আসিনি, কোন দল না দল নয়। আমি এসেছি আমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে রমজান মাস, যাতে যাদের সমস্যা হয়েছে সমাধান হয়। আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় না ছাদ পড়ে যায় ভেঙে, ওই জন্য আছে। আমাদের যে ঘরটা ভাঙা হয়েছে, আচ্ছা এবার হচ্ছে আপনারা ঠান্ডা মাথায় বলুন এবার কি হয়েছে। আমাদেরই আছে, আমরা খালি করে বাইরে একটু সাহেব বাড়িতে এগিয়ে যাও, ওইটা এই বগলে যে আছে ওটা যে দাঁড়িয়ে আছে, তো আমরা যাব কোথায় বলুন না। ওই বিল্ডিং এ আপনার আছে, আমাদেরই ঘর। আপনাদের ওটা লিগ্যাল আছে না ইলিগ্যাল আছে? না, আমরা তো গরিব মানুষ, কর্মটারকে দিয়েছি থাকার জন্য। এত তো জল ভরে দিত, ছাদ ভেঙে গেছিল, জলে বাচ্চা নিয়ে হয়েছে, কি করবো, কোনো রাস্তা নেই, তো কর্মটারকে দিয়েছি আমরা। তো প্রমোটারের নামে তাহলে এবার কেস করতে হবে। সেটা তো আমি গরিব মানুষের গরিবের সুযোগ নিয়ে আমি সত্যি রকমের কথা বলে নিয়েছিল, আমার 36 রকমের কথা বলেছিল, মজবুত বানিয়ে দেবো, আপনার এই কাগজ বার করে দেবো, সে করে দেবো। আমি তো পড়ালেখা জানি না, আমি তো দিয়ে দিয়েছি। আমার বাবা নিয়ে আমি সম্পত্তি ছোটো ভাই নিয়ে দিয়ে দিয়েছি। মা আমার চোখে দেখতে পায় না, হার্ট পেশেন্ট, ওকে নিয়ে অন্যর বাড়িতে রেখেছি। আর বলছে আমার বাড়ি ভেঙে দেবো, তো আমি থাকবো কোথায়? প্রথমে এখন যে সমস্যাটা হয়েছে, আপনারা একটা জায়গায় আছেন, তখন এখন কোথায় আছি? জামাইয়ের বাড়িতে পড়ে কতদিন পরে থাকবো? রমজান রোজা রেখে ঘুরছে, আমি নেই। আপনি বলুন ঘর করে দিন, তারপরে আমরা যাবো। আপনার একটা বিল্ডিংটা পড়ে গিয়ে পুরো আমার ঘরটা ভাঙা, ঠিক আছে, আমিও থাকতে পারি। আমার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে এখানে যারাদের ঘরটা ভেঙেছে, ঘরটা ভেঙে কারো পরে ঘরে পড়েছে, তাদের জন্য তাদের রেস্কিউ সেন্টারে বা কোনো জায়গায় তাদের রাখারও কোনো ব্যবস্থা হয় সরকার থেকে? তো আমরা তো কি জানি না, খালি বলছে আপনার ভেঙে দেবো, কোনো আমাদের হয়নি, আমরা শুনলাম।